আর.ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত বাংলা বইয়ে সাহিত্য মেলা বইয়ে কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়ের রচিত কবিতাটি পড়ব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল বিষয়। পৃষ্ঠা নম্বর 139 129 পৃষ্ঠায় কবিতা। প্রথমে একটু জীবনী সম্পর্কে সংক্ষেপে পড়ে নিই। তার জন্ম হয়েছিল 1904 সালে 2002 সালে। জন্ম উড়িষ্যার ঠেকুয়ালে। প্রথম জীবনে উড়িষ্যায় উড়িয়া ভাষার সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষার বহু মননশীল উৎপন্ন গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী রচনা করে প্রভৃতি খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। তার লেখা অন্য বিখ্যাত গ্রন্থ মধ্যে রয়েছে প্রথম প্রবেশে, সত্যসত্যা, যার যেথা দেশ প্রভৃতি। তার লেখা উড়কি ধানের মুড়কি, রাঙা ধানে বই, খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয়। অন্নদাশঙ্কর রায়ের লীলাময় রায় ছদ্মনামেও বহু গ্রন্থের রচনা হয়েছে। মূল কবিতায় আসা যাক। এক যে ছিল কিশোর, তার মনে লাগে না খেলার ছুটি, মন লাগে না খেলায়। এক যে কিশোর, এখানে একজনের নাম, মানে কবির নাম তোমরা গল্পেই বুঝতে পারছো, যাকে নিয়ে মূল কবিতাটা লেখা হয়েছে। কিশোর, তার মন লাগে না খেলায়, তার মানে তার খেলতে ভালো লাগে না। ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়, মানে ছুটি পায় যখন খেলার সময়। মানুষরা যেরকম, বাচ্চারা খেলার সময় একটা ছুটি পায়, সেরকম ও যেরকম খেলার জন্য ছুটি পায়, তখন সে কোথায় যায়? সমুদ্রের ধারে। বেলায় বলতে এখানে সমুদ্রের ধারের কথা বলা হয়েছে। সেখানে সে বেড়ায় হেঁটে, এধার থেকে ওধার, মানে সে ওই সমুদ্রের কাছে এধার ওধার ঘুরে বেড়ায়। বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আঁধার। কিশোর বাড়ি ফেরার নাম করে না, মানে বাড়ি যাওয়ার কথা সে একদমই ভুলে যায়, সে যতই রাত্রি হোক, যতই সন্ধ্যা হোক। কুড়িয়ে তোলে নানা রঙের নকশা আঁকা ঝিনুক, এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক। সে নানা রঙের ঝিনুক কুড়িয়ে তোলে, নকশা আঁকা ঝিনুক, এক একটা রতনের মতো ঝিনুকগুলো নাই বা কেউ চিনুক, মানে কেউ নাই চিনুক, কেউ নাই জানুক, সেই কিশোরের কাছে সেগুলো রতনের মতো। রতন যেরকম দাম, সোনা দানা যেরকম দামি হয়, সেরকম এখানে তার কাছে দামি জিনিস হচ্ছে ওই ঝিনুকগুলি। বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, মানে বড় হয়ে সে তারপর বড় হয়, বড় হয়ে সে জ্ঞানের ঝিনুক তোলে, মানে জ্ঞানের কথা অর্জন করে। ঝিনুক তো নয় বিদ্যা রতন, মারিয়ে না যায় হেলায়, মানে ঝিনুক নয়, সেগুলো বিদ্যার অংশ, মারিয়ে না যায় হেলায়, মানে
সেগুলো লুকিয়ে না পড়ে কোনো কাজের মধ্যে। বৃদ্ধ হয়ে সুধায় লোকে কি আপনার বাণী, মানে যখন সে জীবন শেষে বয়স্ক জীবনে আছে, তখন লোকেরা তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে কি আপনি সারা জীবনে কি জ্ঞান লাভ করেছেন, কি আপনার বাণী। বাণী বলতে যে সারা জীবনে জ্ঞান লাভের কথা সেইটা বলে গেছে যা নিউটন, পরম বিজ্ঞানী। নিউটনের কথা আশা করি সবাই জেনে থাকবে, তিনি মহান বিজ্ঞানী। অন্তন প্রাতে জ্ঞান পাড়াবার রতন ভরা পুরী, তরাই বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি। আজকের কবিতা এই পর্যন্তই। সমার্থক শব্দগুলো একটু পড়ে নেব। নকশা, স্কেচ বা রেখাচিত্র, মারিয়ে পায়ে দোলে, সুধায় অমৃতে, অন্তর পায় অন্তহীন মহাবিশ্ব, জ্ঞান পারাবার জ্ঞানের সমুদ্র। এই আজকের মূল ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো।